নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজ বানিয়েছিলাম এই নলেন গুড়ের সন্দেশ। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কিভাবে বানিয়েছি এই নলেন গুড়ের সন্দেশ। আর তোমরাও কিন্তু বাড়িতে একবার হলেও এভাবে বানিয়ে নিতে পারো এই নলেন গুড়ের সন্দেশ। খেতে ভীষণই টেস্টি হয়, দোকানের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। তো প্রথমে দেখো, এই ছানাটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। এভাবে কিন্তু হাতের সাহায্যেই ছানাটাকে মাখতে হবে, আর যত ভালোভাবে মাখবে ছানাটা ততই কিন্তু ভালো হবে এই সন্দেশের টেস্টটাও। দেখো, ছানাটা মাখতে মাখতে কিন্তু খুব নরম হয়ে গেছে, আর একদম এর টেক্সচারটা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট হয়েছে। তো এভাবেই কিন্তু হাতের তালুর সাহায্যে ছানাটাকে আমি সমস্তটাই খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর ছানাটা মেখে নেওয়ার পর এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। কড়াইয়ের ভেতর এবার দিয়ে দেবো ছানাটা। মেখে রাখা ছানাটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নেব এভাবে। এবারে এই ছানার সাথে মিশিয়ে দেব পরিমাণ মতো পাটালি গুড়। পাটালি গুড়টা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে এভাবে নেড়ে নেড়ে সমস্তটাই কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ছানাটার সাথে কিন্তু গুড়টা সুন্দরভাবে মিশে যাচ্ছে, আর ছানাটা এভাবে একটু পাতলা হয়ে আছে। এটা অনেকক্ষণ আমাকে এভাবে পাক দিতে হবে, যতক্ষণ না ছানাটা একটু শক্ত হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। নিচে যাতে না লেগে যায় সেজন্য এইভাবে কিন্তু খুন্তিটা দিয়ে আমাকে নেড়ে যেতে হবে। গুড় দিয়ে যেহেতু আমি সন্দেশটা বানাচ্ছি, তাই এখানে আর কোনো রকম কিছু আমি অ্যাড করব না। আর যদি আপনারা চিনি দিয়ে বানান সেক্ষেত্রে কিন্তু এলাচ আর একটু তেজপাতা এখানটায় অ্যাড করতে পারেন, তাতে কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরোবে। আর পাটালি গুড় মানে খেজুরের গুড়ের নিজস্ব একটা গন্ধ আছে, সেজন্য এর ভেতরে আমি কিচ্ছু অ্যাড করছি না। এদিকে কিন্তু ছানার সন্দেশটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এইভাবে একটু খুন্তির সাহায্যেই আমি এভাবে স্ম্যাশ করে দেব, যাতে কোনো যদি গুড়ের দানা থেকে থাকে সেটা কিন্তু খুব ভালো করে এই ছানাটার সাথে মিশে যাবে সেজন্য। এবারে কিন্তু এই ছানাটা আমি পুরোপুরি রেডি করে ফেলেছি, এবারে নামিয়ে নেব। এর থেকে যদি শক্ত করি তাহলে কিন্তু সন্দেশটা খুব শুকনো হয়ে যাবে, সেজন্য এই অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো এটা নামিয়ে একটা পাত্রে একটু ঠান্ডা করার জন্য রেখে দেবো। এটাকে আমি নামিয়ে নিয়েছি, একটা পাত্রের মধ্যে রেখেও দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আর একটু ঠান্ডা হলেই কিন্তু এটাকে আমি সন্দেশে সেঁক দেবো। তালুতে একটু আমি অল্প করে ঘি মাখিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে এই ছানাটা নেব, হাতের সাহায্যে কিন্তু এভাবে একটু মেখে নিতে হবে। তারপর নিজেদের ইচ্ছে মতো শেপ কিন্তু এখানে আমি দিতে পারবো। আর একটু গরম থাকতেই কিন্তু এই সন্দেশগুলো গড়ে নিতে হবে। এইভাবে একটা একটা করে কিন্তু সন্দেশ আমি গড়ে নেব। আবারও একটু মেখে নিচ্ছি।
এরকমভাবেই কিন্তু সমস্ত সন্দেশগুলো কিন্তু আমি বানিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের নিজেদের ইচ্ছে মতো শেপ এখানে দিতেই পারেন সন্দেশগুলো। এবার হাতটা ধুয়ে বন্ধ করব। এদিকে আমি একটু কিশমিশ ভিজতে দিয়েছিলাম, সেই কিশমিশগুলো একটা একটা করে কিন্তু ওপরে এভাবে দিয়ে দেব। এভাবে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো নলেন গুড়ের সন্দেশ। খুব সহজেই বানানো হয়ে যায় আর খেতেও হয় ভীষণ টেস্টি। আর কিছুক্ষণের জন্য এটাকে প্রায় 5 থেকে 10 মিনিট একটু ফ্রিজে রেখে দিলেই কিন্তু এটা ঠিকঠাকভাবে সেট হয়ে যাবে সন্দেশটা। আর রেসিপিটা কীরকম লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে আজকের মতো টাটা, ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর আমার সঙ্গে থাকবে।